আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো টেক্সটের বাউন্ডারি কিভাবে দিতে হয়। দেখুন, এর যে একটা বাউন্ডারি দেওয়া আছে ডট ডট দিয়ে। যদি এই বাউন্ডারিটি দেওয়া থাকে তাহলে আমাদের টাইপ করতে একটু সুবিধা হয়, ভালো লাগে। এই বাউন্ডারিটি কিভাবে দিতে হয়, সেটিং করতে হয়, তা এই ভিডিওতে আমি এখন আপনাদের দেখাবো। চলুন দেখে আসি কিভাবে এই বাউন্ডারিটি দিতে হয়। তার আগে একটি কথা না বললেই নয়, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে আসি কিভাবে এই টেক্সট বাউন্ডারিটি দিতে হয়। প্রথমে আমরা মাইক্রোসফট অফিসটি ওপেন করে নেব। দেখুন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 7 আপনার 3 হতে পারে, 10 হতে পারে, যে কোনো ভার্সনে আপনি এই টেক্সট বাউন্ডারিটি দিতে পারবেন। যদি আপনার ধারণা জানা থাকে তাহলে আপনি যে কোনো ভার্সনে এই টেক্সট বাউন্ডারিটি দিতে পারবেন। আমি 2007 এই ভার্সনটি দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, উপরে অফিস বাটন নামে একটি অপশন দেওয়া আছে। এই অফিস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নিচে চলে আসুন। নিচে খেয়াল করুন, ওয়ার্ড অপশন নামে একটি অপশন দেওয়া আছে। এই ওয়ার্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা, এদিকে আপনি খেয়াল করুন, বাম সাইডে একটু খেয়াল করে দেখুন, অ্যাডভান্স নামে একটি অপশন দেওয়া আছে। এই অ্যাডভান্সে ক্লিক করে দেব। অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করে চলে যাব। বন্ধুরা, এখানে খেয়াল করুন, শো টেক্সট বাউন্ডারি নামে একটি অপশন দেওয়া আছে। এই অপশনটি যদি আমরা অ্যানাবল করে টিক চিহ্ন দিয়ে দিই তাহলে আমার মূল পেজে বাউন্ডারিটি শো করবে। দেখুন, আমি অ্যানাবল করে দিচ্ছি। অ্যানাবল করার পর এখন যদি ওকেতে ক্লিক করে দেই তাহলে আমার এই টেক্সট বাউন্ডারিটি শো করছে। এভাবে আপনি মাইক্রোসফট অফিসে টেক্সট বাউন্ডারিটি দিতে পারবেন। আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।